কোরআনে আছে মন্দ জিনিস মন্দের জন্য, কবিশের কাছে সৎ উপদেশ ভালো লাগে না, কেননা উহির খুশবু তার দেমাকের উপযুক্ত নয়। ওই লোক কি যে দুয়াতে হাজারি করে না, হে আল্লাহ আমার চাওয়াটা তোমার মেহেরবানি, কেননা তোমার মেহেরবানি ছাড়া আমি চাইতেও পারি না। যে মুহূর্তে তুমি তোমার পতিত সকল বাধা বিপদ থেকে স্বীকার করে নেবে, তখন থেকে গুপ্তদ্বার তোমার জন্য উপযুক্ত হয়ে যাবে। যদি কাহারও হৃদয় জয় করিতে চাও, তাহলে তার অন্তরে ভালোবাসার বীজ রোপণ কর। যদি জান্নাত পেতে চাও, তাহলে অন্যের পথে কাটা বিছানো ছেড়ে দাও। আমি প্রভুকে বললাম, আমি তোমাকে জানার আগে কখনো মরব না। প্রভু উত্তর দিলেন, যে আমাকে জানে সে কখনো মরে না। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। সব কিছু জেনে ফেলা জ্ঞান নয়। জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। বিড়াল যে ঘরে বাচ্চা প্রসব করে, বুঝে নাও সেই ঘরে খুব দ্রুত রিজিকের পরাগগ্রতি আসবে, যা কখনো রিজিকের স্বল্পতা হবে না। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। বুদ্ধিমানেরা কখনো নিজেদের সাথে ঝগড়া করেন। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঘুরে ঘুরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে অট্টলিকায় থাকা কোনো মানেই নেই। কোনো কাজে হাল ছেড়ে দিও না। শুধু মনে রাখবে, কাজটা যদি সহজই হতো তাহলে তা সবাই করত। আপনি যদি হতাশ হন, তাহলে আপনি অতীতে বাস করছেন। আপনি যদি চিন্তিত হন, তাহলে আপনি ভবিষ্যতে বাস করছেন। আপনি যদি সুখী হন, তাহলে আপনি বর্তমানে বাস করছেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।